লোভনীয় স্বাদের হালিম রান্না নিয়ে এসেছি রাঁধুনি হালিম মিক্স দিয়ে। তো এই হালিমটা কিভাবে রান্না করেছি আপনারাও রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি রান্না করব হালিম। তার জন্য এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, আর এখানে নিয়েছি মুরগির মাংস আর আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো মুরগির মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করেও কেটে নিতে পারেন, খুব বেশি মশলা লাগে না, শুধু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ হলেই হয়, কারণ এখানে সব কিছুই দেওয়া আছে। এখানে দুটো প্যাকেট আছে, একটা আছে ডালের আর চালের মিশ্রণ, আর একটা আছে মশলা। তো প্রথমে আমি এই ডাল আর চালের মিশ্রণটা ভিজিয়ে নেব। তো এখানে 4-5 রকমের ডাল আর চাল আছে। তো এখন আমি জল দিয়ে আমি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে নেব, কারণ গরম জলটা দিলে তাড়াতাড়ি ভিজে যায়, ঠান্ডা জল দিয়েও ভিজানো যায়। ভালো করে এটা মিশিয়ে নেব। এই যে এটা গুলিয়ে নিয়েছি, ভিজতে থাক, ততক্ষণ আমি মাংসটা রান্না করি। প্রথমে আমি বেরেস্তা ভাজবো, তার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এই যে দেখুন বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন বেরেস্তা ভাজা তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে দেখুন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। এই যে দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়ে দেব মশলা। মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। যারা নতুন বন্ধু আছেন এখনও এভাবে রান্না করেননি, তারা এইভাবে একবার করে দেখুন, খেতে দারুণ লাগে। অল্প একটু জল দিয়ে দেব, গরম জল। এখন মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব, আর একটু জল দিয়ে দেব। এখন মাংসটা অল্প আছে সেদ্ধ করে নেব। এই যে দেখুন মশলাতে তো লবণ ছিল, তা আমি আরও একটু লবণ দিয়ে দেব। মাংসটা আর একটু রান্না করে নেব। এবার ঢাকনাটা উঠে আমি নাড়া দিয়েছিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের মিশ্রণটা দিয়ে দেব। তো এই ডালের মিশ্রণটা দেওয়ার পর অনবরত ভাজতে থাকবেন, না হলে তলায় ধরে যেতে পারে। মাংসটার সঙ্গে আমি ডালটা ভালো করে কষিয়ে পরে জল দিয়ে দেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন কড়ার গা থেকে উঠে আসে, তার মানে এটা হয়ে গেছে কষানো। এখন আমি ঝোল দিয়ে দেব। গরম জল দিলাম,
আপনারা যে যেরকম ঘনত্ব খান সেই পরিমাপে জলটা দিয়ে নেবেন, কারণ এটা রান্না করার পরে আরও ঘন হয়ে যায়। আমি আরেকটু জল দিয়ে দেব। ডালের মিশ্রণ আর জলটা দেওয়ার জন্য মনে হয় আর একটু লবণ লাগবে, আপনারা বুঝে লবণ দিবেন, কারণ মশলায় লবণ দেওয়া থাকে। তো এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে লাইক শেয়ার করে দেবেন। এখন বাটির দুটো সাজিয়ে নেব। দিয়ে দেব বেরেস্তা, ধনেপাতা কুচি, জুলিয়ান করে কাটা আদা, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও দেরি না করে এভাবে বানিয়ে খান, দারুণ লাগে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।